হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমতা রান্নাঘর। আজকে আমি হাজির হয়েছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রোজ রুটি খেতে ভালো না লাগলে মাত্র 10 মিনিটে বেলে নেওয়ার ঝামেলা ছাড়া আটা ও আলু দিয়ে এরকম নরম তুলতুলে সফট দুর্দান্ত স্বাদের পরোটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই পরোটা খেতে লাগবে না কোনো সবজি পাতি, কোনো কিছুই, শুধুই খাওয়া যাবে। আমি একটা বড় বাটির মধ্যে 2 কাপ নিয়ে নিয়েছি আটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পরিমাণ নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে আটার একটা গোলা বানিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে, আটা ও জলকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম ডোলা না পাকিয়ে থাকে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি আটার সাথে জল ভালো করে গুলিয়ে নিয়েছি, একদম কিন্তু কোনো রকম ডোলা পাকিয়ে নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজ ও হলুদের গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবারে আমার লাগছে 2 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার সাদা তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার যে আসল উপকরণটি হলো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আমি এখানে 2টো আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা আটার গোলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালো করে হ্যান্ড উইটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও সামান্য কিছুটা জল লাগবে, তাই কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন, এইরকম একটা ঘন গোলা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি তাওয়াতে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণ আটার ও আলুর গোলা দিয়ে এইভাবে একটু চাড়িয়ে নিতে হবে। জাস্ট 1 মিনিট পর কিন্তু হালকাভাবে ওপরটা শুকিয়ে আসবে, যখন ওপরের হালকা হালকা ব্যাটারগুলো সাইডে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদম পাতলা তৈরি হবে। এগুলো বানাতে কিন্তু বন্ধুরা একদমই বেশি টাইম লাগবে না। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। কোনো রকম সস কিংবা সবজিপাতি কোনো কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবং বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি হবে। যেহেতু এর মধ্যে আলু এবং সব মশলা সব উপকরণ দেওয়া আছে, তাই কিন্তু এটা খেতে ভীষণই সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। আবারও আমি তেল ব্রাশ করে 1 হাতা পরিমাণ আটার গোলা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে নিলে খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনই কিন্তু ভীষণ সফট এবং নরম হয়। দেখুন, এক সাইড কিন্তু 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আবারও উল্টে নিলাম, উল্টে নিয়ে আবারও এক সাইড ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে একদমই বেশি কোনো তেল লাগবে না। যেহেতু কিন্তু আটার মধ্যে 2 চামচ তেল দেওয়াই ছিল, সেহেতু কিন্তু ভাজার সময় একদমই বেশি তেল লাগবে না। সামান্য একটু প্রথমে তেল ব্রাশ করে নিলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার দেখুন, সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। কতটা সুন্দর সফট এবং নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদম কিন্তু পাতলা হয়েছে, একদম নরম তুলতুলে। এগুলো আপনারা সকালে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, তখনই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু খেয়ে বলবে দারুণ হয়েছে। খুবই সুন্দর, একদম দেখুন, একদম কিন্তু হাতের মুঠোয় রয়ে যাচ্ছে, এতটাই ভীষণ সফট হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটা উপকারে এলে অবশ্যই মমতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।